সো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দু তিনটা কথা তোমাদের বলে দিই। প্রথম কথা, যে আর মাত্র দুটো ম্যাচ আছে এবং এরপরে হচ্ছে গতকাল কিছু রথযাত্রা। এরপরে যে কথাটা সেটা হচ্ছে, আমি আর এখন সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল একটা শেষ করি না, সেমিফাইনাল দুটো শেষ করিনি। আমি একটা জিনিস চিন্তা করছি, সেটা হচ্ছে যদি আমি আজকে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল দুটো শেষ করি এবং আজকে থেকে আমি শুরু করবো 48টা ম্যাচের যে দলগুলো আছে, 48টা দল, তাদের একটা একটা দল নিয়ে যে আমাদের প্রথমটা আমি শুরু করব, মানে একটা ভিতর দুটা কান্ট্রি থাকবে 48 আর 47-এ থাকা। মানে অ্যাকচুয়ালি আমি লেখার সময় কিন্তু লিখতেছি এত নাম্বার, বাট অ্যাকচুয়ালি উল্টাটা হবে, ঠিক আছে? ঠিক আছে, বাট আমি শুরু করব হচ্ছে মানে ফাইনালের আগ পর্যন্ত আমি শুরু লাস্ট 4টা দল ছেড়ে বাকি যে এতগুলো দল এখনও এলিমিনেট হয়েছে আজ পর্যন্ত, মানে এই কোয়ার্টার ফাইনাল থেকে বেরোয় যাওয়ার দলগুলো এবার সেমিফাইনালে বেরোয় যাওয়ার দলগুলো, কোয়ার্টার ফাইনালে বেরোয় যাওয়ার দলগুলো মানে সুইজারল্যান্ড পর্যন্ত, ঠিক আছে? এবং আমি 48টা দশের একটা র্যাঙ্কিং বানাবো আজকে, মানে কে কত নাম্বারে এলিমিনেট হয়েছে সেটার উপর ডিপেন্ড করে, তার জন্য বলতেছি, ঠিক আছে? ওটার উপর বানিয়ে দেন তারপরে আমি চলে যাবো হচ্ছে ইয়েতে। আর হ্যাঁ, আজকে সকাল আমি ইউনিভার্সিটির একটা কাজে গেছিলাম, ওটা করছি অনেকক্ষণ লাগছে প্রায় কিন্তু কালকেও আমি যাবো, আবার কালকে একটা কাজ আছে এই কারণে। আর ওইখান থেকে এসে আমি গেছিলাম হচ্ছে, আমার এসএসসি যাওয়া কথা ছিল কিন্তু আমি এসে যেতে পারিনি, কারণ আমি গেছিলাম হচ্ছে ইয়েতে, যেখানে আমি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করব। তো ওটা নাইটের আমি অলরেডি সেপ্টেম্বরে ক্লাস পেয়েছি এবং কীভাবে ভর্তি হতে হয় সব কিছু আমি জেনে নিয়েছি। এবং সব কিছু শেষ হলে তারপরে হচ্ছে প্রসেসিং, সার্ভিসিং, অ্যাডমিশন সব শেষ হলে দেন তারপর আমি ওখানে ভর্তি হব, ঠিক আছে? এবং ওখানে সোমবার এবং বুধবার ক্লাস, এবং সোমবার দিন এবং বুধবার দিন 27শে জুলাই থেকে শুরু হতে চলেছে আমার নতুন একটা ঠিক আছে? মানে এইটার নেক্সট লেভেল, ঠিক আছে? যেটা নিয়ে আমি নেক্সট মঙ্গলবার দিন অথবা সোমবার দিন কথা বলবো। আর আমি একটা নিউ বুক নিয়েছি, সেটা নিয়েও কথা হবে। এবং আজকে এখন বাসায় গিয়ে আমার প্রথম কাজ হবে, আমি স্নান করব। আমি সকালে বাইরে তাপকাটে ক্লাসে গেছিলাম, এখন বলি বাসায় গিয়ে আমি কী করবো? প্রথম স্নান করে একটু হালকা খাওয়া দাওয়া করে এখন আমি হচ্ছে পড়ে নেবো প্রায় হচ্ছে 9টা পর্যন্ত। তারপরে 9টার দিকে আমি ওই 3টা পোস্ট করবো, 9টা থেকে 10টার ভিতরে ওই 3টা পোস্ট, প্লাস হচ্ছে আমি 4টা কান্ট্রি অ্যাটলিস্ট আজকে আমি লিখবো। 24টা কান্ট্রি এক দিয়ে লেখা সম্ভব না, আজকে আমি শুধু 4টা কান্ট্রি লিখবো। কালকে সকালে ক্লাসের পরে কালকে আমি চেষ্টা করব, কালকে আমি ক্লাসের মধ্যে বসে ওখানেই, ঠিক আছে, ক্লাস শেষ করে বা ক্লাসের আগে যদি উঠি, ক্লাসের আগে করবো হচ্ছে 4টা কান্ট্রি, তারপর ক্লাসে পরে করবো কান্ট্রি 6টা কান্ট্রি, ঠিক আছে? 6টা কান্ট্রি, মানে অ্যাটলিস্ট জিমে যাওয়ার আগে আমি 12টা কান্ট্রি শেষ করে যাব। জিম থেকে এসে 16টা ট্রাই করবো, 16টা কান্ট্রি শেষ করে যাওয়ার, ঠিক আছে? শুক্রবার দিন। এরপরে হচ্ছে পড়া, তারপরে কিছু পড়ে তারপর জিম থেকে গিয়ে হচ্ছে 20টা মতো কান্ট্রি আমি কমপ্লিট করব, ঠিক আছে? তারপরে জিম থেকে বাসে গিয়ে 20টা মতো কান্ট্রি কমপ্লিট করবো। এরপরে কাজ থেকে এসে আমি হচ্ছে 24 প্লাস পরের 24টার অ্যাটলিস্ট 8টা, মানে 28টা বা 30টা মতো শেষ করে ফেলবো। এরপর 30টা মতো শেষ করে এবং 5টায় যেহেতু খেলা, আমি তার আগে হচ্ছে মিনিমাম ওই লাস্ট 4টা বাদ দিয়ে 44টা কমপ্লিট করবো, ওই 4টা। তারপরে হচ্ছে আমি ফ্রান্সেরটা তো দেবো, ওই ফ্রান্সের পাশাপাশি আমি আরও কয়েকটা পোস্ট দেবো ওই দিন, ঠিক আছে? ফ্রান্সের ওই ম্যাচটার আগে আরও কয়েকটা পোস্ট দেবো, তারপর ফ্রান্সের ম্যাচটা করবো। এরপরে ফাইনালের আগে এবং ফ্রান্সের ম্যাচটা করবো, তারপরে
ওই দুটা কান্ট্রি নিয়ে লিখবো কে কত নাম্বারে আছে, ঠিক আছে। এবং এরপর কি করব, রবিবার দিন ফাইনালের আগে আমি আরও কয়েকটা পোস্ট দেবো, ঠিক আছে। ফাইনালের আগে আরও কয়েকটা পোস্ট দেবো, তারপরে ফাইনাল ম্যাচের পরে আমি মেইনলি ফাইনাল ম্যাচের ইয়েটা করব, ফাইনাল ম্যাচের একটা পোস্ট দেবো, ঠিক আছে। তারপরে ওই কন্ট্রিবিউটার নিয়ে লিখবো, তারপর আরও কয়েকটা পোস্ট দেবো ফাইনাল ম্যাচ নিয়ে। এরপরে হচ্ছে আমি আপকামিং কয়েকটা ইভেন্টসের বা আগের যে ইভেন্টসগুলো চলে গেছে ওগুলো নিয়ে কয়েকটা পোস্ট দেবো, এবং তারপরে ঠিক আছে শেষ করব আমার এরপরে আমি দেখি কি করি। আপাতত জন্য এই ব্লগটা এখানে শেষ। আর কয়টা কথা তেমন বলা হয়নি, সেগুলো হচ্ছে যে আমি এবার রবিবার দিন আমার আজকে তো যেমন মোটামুটি 12টা মতো ব্লগ আসতেছে, ঠিক আছে, 12-13টার মতো ব্লগ আসতেছে। এরপরে আমার বাকি যে ইয়েগুলো আছে গানের পার্ট, ওটা হচ্ছে কালকে 16 তারিখে 3টা ব্লগ, 17 তারিখে 2টা ব্লগ, 16 তারিখ মানে আজকে 3টা ব্লগ আসবে, 17 তারিখ কালকে 2টা ব্লগ আসবে। এবং ওইটার সাথে আমার আর মনে হয় 1, 2, 4টা পার্ট বাকি আছে, 4টা পার্ট আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওই 6টা ভিডিও প্লাস আমার আগে কিছু স্পেশাল শর্টস ভিডিও আছে, ওগুলো আমি দিয়ে দেবো। এবং ওগুলো দেওয়ার পর আমি ব্লগ শেষ করে দেবো, ওগুলো দিয়ে দেবো, 4টা শর্টস দেবো, 4টা বা 5টা শর্টস দেবো। এবং এরপরের দিন রবিবার দিন, শনিবার দিন তো মেইনলি 3টা ব্লগ যাবে, ওটা ছাড়া আরও কটা শর্টস যাবে বা কোথাও ঘুরতে গেলবো হয় কি, ঠিক আছে। এরপরে মঙ্গলবার কি বলে রবিবার, এরপরে ওর নাম কি, আরে ভুলে যাই বারবার, রবিবার দিন ম্যাচের অনেকগুলো ব্লগ আসবে। মেনলি ম্যাচের ব্লগ তো থাকবেই আলাদা করে, বা ওই দিন যে ব্লগটা থাকে ওটা তো থাকবেই। ওইটা পাশাপাশি ম্যাচের উপর আমার রিয়াকশানের ব্লগ থাকবে, ঠিক আছে। প্রায় 3 থেকে মানে হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত একটা থাকবে, মানে মাঝে মাঝে 3 থেকে 4 মিনিটের জন্য আমি ব্লগ দেব, ঠিক আছে। প্রতি ম্যাচের 5 মিনিট হওয়া অন্তর অন্তর আমি একটা করে ব্লগ বানাবো। প্রথম 5 মিনিট একটা, এরপরে প্রথম 1 থেকে 5 মিনিট একটা, এরপরে 6 থেকে 10 মিনিট একটা, এরপরে 11 থেকে 15 মিনিট, তারপরে হচ্ছে 16 থেকে 20 মিনিট, এরপর তো হাইড্রেশন, এরপর 21 থেকে 25 মিনিট, মাঝখানে হাইড্রেশন ব্রেকটা যদি আমি হাইড্রেশন ব্রেকের সময় কী করতেছি সেটাও তোমাদের আমি দেখাবো। এবং এরপরে 26 থেকে, ঠিক আছে, 26 থেকে 30 মিনিট, তারপরে 31 থেকে 35 মিনিট, তারপরে 36 থেকে 45 মিনিট, ঠিক আছে। 36 থেকে 45 মিনিট, এরপর হাফ টাইমের কিছু শো আছে, ওই হাফ টাইমে আমরা কী করবো সেটাও তোমাদের দেখাবো। হাফ টাইমের প্রোগ্রাম আছে, ওগুলো দেখাবো তোমাদের। এরপর হাফ টাইম প্রোগ্রামের পরে তারপরে হচ্ছে হাফ টাইম প্রোগ্রামের পরে হাফ টাইম হিসেবে আমি কী করবো, প্রোগ্রাম যা আছে সব দেখাবো। এরপরে হচ্ছে সেকেন্ড হাফে আমি কি করব, সেকেন্ড হাফে হচ্ছে প্রথম 5 মিনিট, মানে এরপর পরে 5 মিনিট, তারপরে তো পরে 5 মিনিট, এরপরে মাঝখানে হাইড্রেশন ব্রেক সব মিলায়ে পুরো 90 মিনিট ধরো এক্সট্রা টাইমে গেলো, তো ওইটার ক্ষেত্রে ওইরকমভাবে করবো। তারপরে ধরো প্যারাল্টি শুটার, তো প্যারাল্টি শুটারতে একটা পুরো একসাথে করবো। এরপরে ধরো প্যারাল্টি শুটার পরে কী হবে, তারপর এরপরে মাঝখানে একটা শো আছে যতক্ষণ না প্রাইজ গিভিং সেরেমনি হচ্ছে। এরপর প্রাইজ গিভিং সেরেমনিটা শেষ হলে আমি দেখাবো, ঠিক আছে। প্রাইজ গিভিং সেরেমনিটা শেষ হবে, তারপরে হচ্ছে ওখানে একটা ফাংশান আছে, এবং ওই ফাংশানের পর আমি করছি, এবং ওই ফাংশানের পর প্রাইজ গিভিং সেরেমনি আছে, অনুষ্ঠান আছে, খাওয়া দাওয়া আছে, ওগুলো সব নিয়ে একটা ব্লগ বানাবো। এবং তারপরে বাসায় গিয়ে আমি মেইনলি ব্লগ বানাবো। মিনিমাম 10 থেকে 12টা ব্লগ থাকবে আমার। সোমবার যার হাফ হয়তো শনিবারে আসবে, হাফ হচ্ছে রবিবারে আসবে, বা হাফ হচ্ছে সোমবারে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা বলছি ঠিকই যে আমি 5 মিনিট অন্তর বানাবো, বাট আমি আরেকটা জিনিস করতে পারি, আমি 10 মিনিট বা 15 মিনিটের একটা বানিয়ে আবার রেখে আবার
মাঝখানে 15 মিনিট, আবার 15 মিনিট করে করে 3টা ভাগে করে শেষ করতে পারি। তো ঠিক আছে, এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা গুড বাই, লাভ ইউ গাইস।